আপু আপনি এত মজার, মজার রান্না করেন আমাদেরকে একটু দিলেও তো হয় বা আমাদেরকে একটু দাওয়াত দিলেই তো হয়। এখন আর দাওয়াতের যুগ নাই রে বোন। মজার, মজার রান্না দেখবেন আর নিজেদের ঘরে বানিয়ে খাবেন। আবার সেটা ভিডিও করে আমাদের সাথে শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে জুয়ারের বাবা বাজার করবে। এজন্য সকাল সকাল উঠে গরুর হাড় ছিল, সেই হাড়গুলো দিয়ে আমি ছোলার ডাল দিয়ে রান্না করলাম। আর এখানে গত রাতেই আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পোলার চাল, ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে ছোলা দিয়ে হাড় রান্না করলাম। এখানে ভাতের চাল আর পোলার চালগুলো ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে হাঁসের ডিম দিয়ে এটাকে গুলিয়ে নিব, শুধু লবণ দিব আর হাঁসের ডিম। তারপর এই যে খোলাটা নামিয়ে নিলাম। আমার খোলাটা কিন্তু একটু ফেটে গেছে। খোলার ভিতরে এরকম করে একটুখানি গুলা দিয়ে সুন্দর করে মানে চারদিক দিয়ে নেড়ে নিব পাটিসাপটা পিঠার মতো, কিন্তু মাঝখানে একটু দলা থেকে যাবে এরকম। তো এই তো জুয়ারের বাবা এখনো ঘুম থেকে উঠেনি, আর আমি হচ্ছে প্রথমেই পিঠা বানিয়ে প্রথমে একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়। কারণ জুয়ারের বাবা যখন ঘুম থেকে উঠে যাবে তখন একটার পর একটা বানিয়ে দিতে দিতে আমি আর খাওয়ার সময় পাবো না। বাজার করবে কিন্তু এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছে না। সকাল সকাল যদি বাজার না করে তাহলে এগুলো গুছাতে গুছাতে বা রান্না করতেও আবার হয়ে যাবে দেরি। তো আমি জুয়েলের বাবাকে বিছানায় ঘুমিয়েছিল, তার বিছানাতেই আমি সবকিছু নিয়ে দিচ্ছি। ও যেন জাস্ট কুলি করে এগুলো খেয়ে নেয়, তারপরে শাওয়ার নিয়ে বাজারে যাবে। তাই ওর বিছানাতেই আমি নাস্তা নিয়ে আসলাম যে তাড়াতাড়ি খাও, খেয়ে শাওয়ার নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও। যত তাড়াতাড়ি বাজারে যাবা তত তাড়াতাড়ি আমার কাজ গোছানো হবে, আর তত তাড়াতাড়ি আমার রান্না শেষ হবে। কারণ যেদিন বাজার করা হয় সেদিন মাথার ভিতরে একটু আলগা প্যারা থাকে। আর আমি সবসময় আমার আম্মুকে ডেকে এনে তারপরে করি, যেহেতু আমার ভাইয়া একটু অসুস্থ, হয়ে জন্য আম্মু আসতে পারেনি। এখানে নিমকি এনেছে জাবের জারিফের জন্য, জাবের জারিফের নিমকি দিয়ে দিলাম। লটকন পাঠিয়েছে আর হচ্ছে এই যে দেশি মুরগির ডিম। কারণ জারিফ জাবেরকে প্রতিদিন সকালে বা প্রতিদিন বিকেলে আমি দেশি মুরগির ডিম দেই বা হাঁসের ডিম দেই। এগুলোতে পুষ্টি বেশি, এজন্য এগুলো একটু দাম হলেও এগুলো খাওয়ানোই ভালো। তো এখানে আমি দেখলাম যে রুই মাছ এনেছে। রুই মাছটা নামিয়ে নিলাম। রুই মাছটা ৩ থেকে ৩.৫ কেজি এরকম হবে। আর ইলিশ মাছটা অনেক বেশি বড় মাশাআল্লাহ। এই যে দেখুন জারিফের সাথে তাড়া করলে কত বড় দেখা যায়। আর এখানে এনেছিল টাটকিনি মাছ মেবি। আর রুই মাছটা ৩ কেজি হলেও রুই মাছের ডিমটাই হবে ১ কেজির পরিমাণ, এত বড়। ডিমটা দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম, কারণ ডিম দিয়ে আলু ভাজা করলে অনেক বেশি মজা লাগে। তো দেখি কি কি করা যায় আর কি ডিম দিয়ে। কালকে দেখলাম একটা ফেসবুকের একটা ভিডিওতে যে ডিম দিয়ে কাটলেট করেছে। তো এখানে আবার পেঁয়াজ পাঠিয়েছে, আলু পাঠিয়েছে, আর হচ্ছে দেশি পুঁটি মাছ। মাঝখানে এই যে লাল দাগ আছে, এটা হচ্ছে নতুন পানির পুঁটি মাছ। আর হচ্ছে টাইটানি মাছ পাঠিয়েছে, নলা মাছ, আর এইগুলোই পাঠিয়েছে। তো আমি ইলিশ মাছটাকে আঁশটে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলাম, আর সেই মাছগুলোকে আঁশটে ছাড়িয়ে আর কাটা কোটা সাইডের কেটে ভাবিকে দিলাম, সেগুলোকে ভাবি কেটে নেবে। আর এখানে আমি রান্না চড়িয়ে দিয়েছি, কারণ মাছ অর্ধেক কাটার মধ্যেই আজান দিয়ে দিয়েছে দুপুরের। এখানে আবার ওয়াশিং মেশিনে কাপড়ও কাচ্ছিলাম। আর যেহেতু মাছ কেটেছি, পাপোশগুলো একদম মানে মাছি দিয়ে ভরে গেছে। পাপোশে যদিও কোনো কিছু লাগেনি। তো বললাম যে ভাবি পাপোশগুলোও ধুয়ে নেই, ঢুকে দেন। তো পাপোশগুলো আমি ধুয়ে নিচ্ছি ওয়াশিং মেশিনেই। আর ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার একটা সবচেয়ে বড় ফায়দা হচ্ছে একদম চিপড়িয়ে নিংড়িয়ে বের হয়। এটা যদি ঘরেই মেলে দেই একদম একটু পরেই শুকিয়ে যায়। তো জারি জাবেরের জন্য আমি তরকারি রান্না করেছিলাম ঢেঁড়স, ধুন্দল, পটল, আলু দিয়ে, রুই মাছ দিয়ে। তো ওদেরকে ভাত খাইয়ে নিলাম। আমি রান্না শেষ হতে হতে আমার ২:৩০ বেজেছে। জারিফ জাবেরকে ২:৩০ বাজেই গোসল করিয়ে দিলাম। তারপর ওদেরকে খাইয়ে এখন ৩টা ৩:৩০ বাজে ওদেরকে ঘুমানাচ্ছি। ওদেরকে ঘুমানিয়ে তারপর হচ্ছে আমি জুয়ারের বাবার জন্য ওয়েট করছিলাম। জুয়ারের বাবা আবার যেহেতু সারাদিন বৃষ্টি ছিল, ওর বাবা ৪:৩০ বাজে বাসায় এসেছে। তারপরে আমরা দুপুরের খাবার মানে আসরের আজান দেয় যখন, তখন আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম। জুয়েলের বাবাকে ছাড়া আবার খেতে ভালোও লাগে না। তো এখানে জারিফ জেবের ঘুম থেকে উঠে গেছে ৫টা বাজে। ওরা ঘুম থেকে ওঠার পর আমি ওদেরকে ২টা দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিলাম, ২ জনকে ২টা। এখানে আমি লটকন নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে জাবের, জারিফ মানে বলছিল খাবে। তো আমি বলছিলাম তোমরা আগে ডিম খেয়ে নাও। এটা বলেছি দেখে মানে এত তাড়াহুড়ো করে ওরা ডিমগুলো খেয়েছে, জারিফের মুখের অবস্থা দেখুন। আর জাবের তো ওপ করে আছে, মানে সবগুলো একসাথে মুখে দিয়ে পুরো ওপ করে আছে, এই যে দেখুন। তো আমি বলছিলাম যে খাও, জারিফ বলছে যে নাই, ওর মুখে আর খাবার নাই। আর জাবের দেখুন মানে একটা মানে ২টা চিবানি দিয়েই সবগুলো গিলে ফেললো লটকন খাওয়ার জন্য। তারপর ওদেরকে আমি কিছু লটকনও দিয়ে দিলাম, ওরা লটকনের বিচি গিলে ফেলে, পরে আবার টয়লেট করলে এবার চলেও আসে। তো এখানে জুয়েলের বাবা রাতের বেলা আম নিয়ে আসলো। এই আমগুলো হচ্ছে নওগাঁ থেকে পাঠিয়েছেন আমিন ভাই। আমিন ভাই যদিও সৌদি আরব থাকে, সৌদি আরব থেকে জারিফ জাবরের ভিডিও দেখে, ওদেরকে মামা মামা বলে, ওদেরকে অনেক বেশি আদর করে, স্নেহ করে। গতবারও এই সিজনে আমিন ভাই আম পাঠিয়েছিল জারিফ জাবরের জন্য।
এইবারও এই সিজনে যার আবার আম পাঠিয়েছে। তো জুয়েলের বাবাকে ফোন দিলাম যে তুমি কোথায়, বললো যে আমি দোতলায়। আমি বললাম যে আবার যাও, কারণ জুয়েলের বাবা চলে আসছিল বাসায় অলরেডি। আমি বললাম যে আম পাঠিয়েছে, আমগুলো নিয়ে আসো। তো বেচারা আমার কথা শুনে আবারও গেল, বলে কি আবার যাবো? আমি বলে হ্যাঁ আবার যাও। তো সে আবার যেয়ে কুরিয়ার থেকে আমটা নিয়ে আসলো, যদিও কুরিয়ারটা আমাদের বাসার একদমই কাছে, সুন্দরবন কুরিয়ার। তো উনি আম নিয়ে আসলো, আমগুলো এনে আমি বললাম যে ব্যাগটা কেটে ফেলো না। ও ব্যাগ কাটবে না, ও মানে ওর প্রসেস মতো সুন্দর করে এগুলোকে করছে। তো গতবার ক্যারেটে পাঠালেও এবার কার্টুনে পাঠিয়েছে। তো আমগুলো খোলার জন্য জুয়েলের বাবা সবগুলো প্যাকেট ছিঁড়ছে, আর এখানে জারিফ জাবের যে কি উতলা হয়ে তাকিয়ে আছে যে কি ভিতরে কি না কি বের হয়। তো এখানে আমগুলো সবগুলো একদম বোটা সহ ছিল, আর এত সুন্দর লাগছিল আমগুলো। আর আমগুলো কাঁচা থাকতেই এত বেশি মিষ্টি, কি বলবো, মানে পাকলে না জানে কত মিষ্টি হবে আল্লাহ জানে। আল্লাহর রহমতে সবগুলো আমি কাঁচা ছিল। আর ভাইয়া যখন আমাকে বলেছিল আম পাঠাবে, তখন আমি ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া কাঁচা দিয়েন, যেন অনেকদিন রেখে খেতে পারি। তোমার দেখছো জারিফের হাত থেকে নিয়ে গেল, বলতেছে আমার। এই যে এতগুলো আম রাইখা যদি তোমরা এতটুকু আমের জন্য কারাকারি করো, তাই হবে কেন? জারিফ আম দিব, এটাই তো জারিফেরটা, দিয়ে দাও, আমি জারিফকে দিয়ে দাও, এটা জারিফের। চলো আমরা ঘুমাই, চলো 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 ঘুমাবো, চলো 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 আমরা ঘুমাবো। কেন বসবা? ঘুমাতে হবে। টেবিল বসতে হবে না, ঘুমাবে এখন, চলো ঘুমাবে। দেখছো দেখছো কেমন জিদ করে, দেখছা? চলো, এই লুক এট মি। দেখো না, ওর বাবা ঘুমাবে না, বলো ঘুমাবে না। ওর তোমাকে এই রুমে যাইবা, ওই রুমে ঘুমাবে না, এই রুমে যাইবা। বাবা কুলে নেন, এই রুমে যাইবা। বাবা কুলে নেন, বাবা কুলে নেন। তুমি ধুয়া দাও, বাবা কুলে নেন। তুমি আমার কুলে আসো। ময়না পাখি দেখছো কি বুদ্ধিমান, ওইখান দিয়ে উইঠা সুন্দর করে পানি খাইলো।